আয়াত ৮৯ أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا অনুবাদ তবে কি তারা দেখে না যে ওটা তাদের কোথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ বাক্যে তাদের নির্বুদ্ধিতা ও পথভ্রষ্টতা বর্ণনা করা হয়েছে যে বাস্তবে যদি একটি গোবৎস জীবিত হয়ে গরুর মতো আওয়াজ করতে থাকে তবে এই জ্ঞানপাপীদের এই কথা তো চিন্তা করা উচিত ছিল যে এর সাথে ইলাহ হওয়ার কী সম্পর্ক। যেক্ষেত্রে গোবৎসটি তাদের কথার কোনো জবাব দিতে পারে না এবং তাদের কোনো উপকার অথবা ক্ষতি করার ক্ষমতাও রাখে না, সেক্ষেত্রে তাকে ইলাহ মেনে নেয়ার নির্বুদ্ধিতার পেছনে কোনো যুক্তি আছে কি? ইবনে আব্বাস বলেন, এর শব্দ তো আর কিছুই নয় যে বাতাস এর পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হতো, তাতেই আওয়াজ হতো। এ মূর্খরা যে উজোর পেশ করেছিল তা এতই ঠুনকো ছিল যে তা যে কোনো লোকই বুঝতে পারবে। তারা কিপ্তি কাউমের স্বর্ণালঙ্কার থেকে বাঁচতে চেয়ে সেগুলোকে নিক্ষেপ করল, অথচ তারা গোবৎসের পূজা করল। তারা সামান্য জিনিস থেকে বাঁচতে চাইল, অথচ বিরাট অপরাধ করল। ইবনে কাসির আবদুল্লাহ ইবনে ওমরের কাছে এক লোক এসে বলল, মোশার রক্তের বিধান কি? ইবনে ওমর বললেন, তোমার বাড়ি কোথায়? লোকটি বলল, ইরাকের অধিবাসী। তখন ইবনে ওমর বললেন, দেখো ইরাকবাসীদের প্রতি তারা আল্লাহ রাসূলের মেয়ের ছেলেকে হত্যা করেছে আর আমাকে মোশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করছে। বুখারী 5994। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যিনি রব ও ইলাহ হবেন তাকে অবশ্যই কথা বলার মতো গুণ বিশিষ্ট হতে হবে। যার এ গুণ নেই তিনি ইলাহ হওয়ার উপযুক্ত নন। তাই আল্লাহ তাআলাকে আহলে সুন্নাহ ওয়াল জামাআত কথা বলার গুণে গুণান্বিত বলে বিশ্বাস করে। এটা এ গুণের সপক্ষে একটা দলিল। এটা ছাড়াও কুরআন ও হাদিসে এ বিষয়ে বহু দলিল প্রমাণাদি রয়েছে।